আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ তাআলা তোরে অনেক সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ তাআলা আর কোন প্রাণীকে এত সুন্দর করে বানাই নাই। আমি আল্লাহ তাআলা তোমার কেমন রব, আমি আল্লাহ তাআলা তোমার কেমন দয়ার মালিক। তোমার হাতের দিকে তাকাইয়া দেখো আমি আল্লাহ তাআলা কত সুন্দর হাত দিয়া আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি বান্দা। তোমার পায়ের দিকে তাকাইয়া দেখো আমি আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর পা দিলাম। তোমার সুঠামদের অধিকারী আমি আল্লাহ তোমাকে বানাইলাম। আমি আল্লাহ তাআলাকে কেন তুমি আল্লাহ বলিয়া ডাক দাও নাই? আমি আল্লাহ তাআলা তোমার কাছে কিচ্ছু চাই না বান্দা। আমি আল্লাহ তাআলা তোমাকে এত পরিমাণ নিয়ামত দিলাম। আমি আল্লাহ তাআলা তোমাকে এত পরিমাণ ভালোবাসলাম রে বান্দা। আমি আল্লাহ তোমার কাছে কোনো কিছু চাই না। আমি আল্লাহ তোমার কাছে ধন চাই না, ধন দৌলত চাই না। আমি আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না রে গোলাম। আমি আল্লাহ তাআলা চাই তুই 5টা বেলা আমি আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে আইসা সিজদা দি। ও আমার গোলাম আমি আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে যখন তুই সিজদা দাও আমি আল্লাহ তাআলা খুশি হইয়া আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো maaf করে দিই। ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, প্রত্যেকটা দিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রত্যেকটা দিন ভোর রাতে আইসা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকতে থাকি। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু। কার গুনাহ হয়ে গেছে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, কার রিজিকের দরকার আমি আল্লাহর কাছে চাও। আমরা যখন ঘুমায়া থাকি বাবা তখন আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আমাদেরকে ডাকি। আমরা নাক টেনে ঘুম যাই কিন্তু আল্লাহ ডাকি। আল্লাহ দেওয়ার জন্য বইসা থাকে কিন্তু আমরা নেই না। ও যুবক কয়দিন আর এই দুনিয়াতে বাঁচবারে বাবা, সময় থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আল্লাহর হুকুমগুলা ঠিকভাবে আদায় করে নাও। দেখবা মরলে তোমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। এই জন্য বাবা কবরটাকে সুন্দর করে নাও, কবর জীবনটা তোমার সুন্দর করো। দেখবা তোমার দুনিয়া তোমার আখিরাতের জীবনটা যদি তুমি সুন্দর করতে পারো ওখানে গিয়ে তুমি শান্তিতে থাকতে পারবা। আর দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় যদি গুনাহ করো, গুনাহ করিয়া যদি কলবটাকে নষ্ট করে ফেলো তাহলে বাবা কবরের মধ্যে অশান্তিতে থাকতে হবে। এজন্য রাসূল বলেন দুনিয়াকে ভুলে যাও, দুনিয়াকে ভুলে যাও, আখিরাত ধরো। মান আহাব্বা দুনিয়াহু আগাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আগাররা বিদুনিয়াহু ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। পয়গম্বর বলেন ও আমার উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, পয়গম্বর বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মায়া যারা অন্তরের মধ্যে জায়গা দিয়েছো তারা যেন আখিরাতকে বরবাদ করে ফেলেছো। আর যারা আখিরাতের মায়া অন্তরের মধ্যে জায়গা দিয়েছো তারা যেন দুনিয়াকেই বরবাদ করে ফেলেছো। রাসূল বলেন দুনিয়াটা বরবাদের খাতায় রেখে দাও, আখিরাতের মায়া অন্তরে জমা করে নাও, কারণ দুনিয়ার কোনো মূল্য নাই। এই জন্য সব কথা নির্যাস